নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি জয়িতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আইডেন্টিটি ক্রাইসিস। হ্যাঁ বন্ধুরা, আইডেন্টিটি ক্রাইসিস আমরা সবাই বয়ঃসন্ধিকালে ফেস করেছি। কি আইডেন্টিটি ক্রাইসিস? এই যে যখন একটা বাচ্চা বয়ঃসন্ধিকালে ভাবে কি আমি কে, হু আমাই, আমি কি করব, এটাকেই আমরা আমাদের ভাষায় বলি আইডেন্টিটি ক্রাইসিস। এটা একটা থিওরির পার্ট। এরিক এরিকসন বলে একজন সাইকোলজিস্ট ছিলেন, বিখ্যাত সাইকোলজিস্ট। উনি বলেছেন কি আমাদের লাইফের পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিছু স্টেজ অনুযায়ী হয়। প্রত্যেকটা স্টেজে একটা ক্রাইসিস থাকে। আমাদের জীবনে প্রত্যেকটা স্টেজে আপনি ভেবে দেখবেন একটা কিন্তু ক্রাইসিসের মুখোমুখি আমরা হই। সেই ক্রাইসিসটা আমাদের পেরিয়ে উঠলেই আমরা নেক্সট স্টেজে যাই। আর সেই স্টেজে যদি সেই ক্রাইসিসটা রয়ে যায় তাহলে তার এফেক্ট কিন্তু আমাদের পরবর্তী লাইফে পড়ে। এটা হচ্ছে এরিকসনের অনুযায়ী আমাদের লাইফের 5th স্টেজ। 12 থেকে 18 বছরের যেই স্টেজটা, সেটাকে উনি বলেছেন আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। মানে স্টেজটা যদি ঠিকঠাক করে আমরা পার করতে পারি তাহলে আমরা এই স্টেজেই, এই বয়ঃসন্ধিকালে আমাদের আইডেন্টিটিটা খুঁজে পাবো। আর এই স্টেজটা যদি আমরা ঠিক করে না পার করতে পারি তাহলে আমরা কে, এই প্রশ্নটা আমাদের সব সময় তাড়িয়ে নিয়ে যাবে। আর আমাদের একটা রোল কনফিউশন হবে, আমি কি বা কে সেটা আমি বুঝতে পারবো না। আপনার নিজের বাড়িতেই যদি বয়ঃসন্ধিকালের কোনো তরুণ কি তরুণী থাকে, আপনি বুঝতে পারবেন তাদের একটা অদ্ভুত সবসময় একটা রাগ, একটা সিস্টেমের প্রতি মানে আগেনস্টে যাবে না, সিস্টেমের সঙ্গে থাকবে, তারা কিছুতেই বুঝতে পারে না। বাড়িতে ছোট ছোট ব্যাপারে আপনি তাকে বললেন তুমি এটার মধ্যে বলো না, তুমি এখনো ছোট। আচ্ছা ঠিক আছে ছোট, এবার সে কিছু নিয়ে একটা বলল, তখন আবার দেখা যাচ্ছে তুমি এরকম বলছো, এখন তো তুমি বড় হয়ে গেছো। আমরাই কিন্তু বয়ঃসন্ধিকালের তরুণ তরুণীকে ভুল মেসেজটা দিই। বাড়ির লোক কোনো সময় তাকে বলি তুমি চুপ করো, তুমি বাচ্চা, তুমি এখানে বলবে না কিছু। কোনো সময় আবার বলি তুমি এটা বলছো কি করে, তুমি তো এখন বড় হয়ে গেছো। সে বেচারা কি করে বুঝবে সে বড় হয়েছে না সে ছোট হয়েছে? এই সময়টা তো অনেক স্ট্রেস যায় তাদের প্রতি, তাদের ওপর দিয়ে। তাদের কিছু বায়োলজিক্যাল চেঞ্জেস হয়, কিছু হরমোনাল চেঞ্জেস হয়, সব কিছু জগৎটা ওলটপালট হয়ে যাচ্ছে, নতুন অনেক কিছু আসছে, অনেক সম্পর্ক আসছে, সেইগুলো নিয়ে তো তারা এমনি বুঝতে পারে না কি করে চলবে। তার উপরে যদি বাড়ির কাছের লোকরা এরকম কনফিউজিং কথাবার্তা বলে, তাদের অবস্থাটা ভাবুন। তাই আমরা যদি সবাই একটু সজাগ থাকি কি এই সময় এই জিনিসটা হয় আর তাদের সাপোর্ট দিতে পারি, তাহলে কিন্তু এই বয়ঃসন্ধিকালের সময়টা তাদের জন্য আরেকটু ইজি হয়ে যেতে পারে। যেরকম সে তখন অনেক কিছু বলবে। আপনার বাড়ির মেয়ে হঠাৎ করে দেখবেন আপনি চুলটাকে এমন একটা রং করে এলো, সেটা দেখে আপনি তড়াক করে রেগে গিয়ে এই চুল রং করার পারমিশন তোমায় কে দিল? এরকম করবেন না, এটা একটা ফেজ। ও নিজের আইডেন্টিটি খোঁজার চেষ্টা করছে, তাই ও এক্সপেরিমেন্ট করছে। এই সময় অনেকেই অনেক কিছু বলে। আমাকে একজন এসে বলেছিল, খুব মানে নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়েটি, সে হঠাৎ এসে বলল সে পড়াশোনা করবে না, সে পাইলট হবে। আমি তোকে কে বললো বলতো আমাকে আগে পাইলট হওয়ার জন্যে পড়াশোনা না করলেও হয়? আচ্ছা পাইলট না, তাহলে কি এয়ার হোস্টেস। আমি তাহলে এয়ার হোস্টেসটা কেন হবি? কিছুই না, ও এয়ার হোস্টেসদের দেখেছে ওই সুন্দর সাজ পোশাক করা বিমান সেবিকা, পুরো মেকআপে সুন্দর ড্রেস পরে। ও আদৌ জানে না সেটা হওয়ার জন্য কি করতে হবে, কিভাবে হবে। ও ভাবছে যে সেজে গুজে বসে থাকলেই ওকে এয়ার হোস্টেস নিয়ে নেবে। তো তখন তাকে আমি বললাম দেখ তোকে তো একটা মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করতে হবে, ইংলিশটা খুব সুন্দরভাবে বলতে হবে, কারণ ওদের তো আমি দেখেছি ওরা যদি বিদেশে ফ্লাই করে আরও ল্যাঙ্গুয়েজ জানতে হয়। বিদেশে হলে তোকে ফরাসি টরাসিও শিখতে হবে বিদেশি এয়ারওয়েজের সঙ্গে কাজ করলে।
আর ভারতীয় এয়ারওয়েজের সঙ্গে কাজ করলে তো তোকে অন্তত ইংলিশ, বাংলা, হিন্দি আর যদি কোনো ভাষা, আরও ভাষা জানিস আরও ভালো। ও আদৌ জানে না কিন্তু কি করতে হবে, কিন্তু ও ডিসাইড করেছে ওটা হবে। তাই আপনার বাড়ির তরুণ তরুণী এসে আপনাকে নানা রকম এরকম জিনিসপত্র বলবে যেটা আপনার বাড়িতে কেউ কোনোদিনও হয়নি, কেউ কোনোদিনও শোনেনি, ওরকমভাবে রিয়্যাক্ট করবেন না। আচ্ছা শুনুন, কেন ওটা হতে চাও? তাহলে এটা হতে গেলে কি করতে হবে? কিচ্ছু বলতে পারবে না কি করতে হবে, জানেই না। কেমিক্যাল ইঞ্জিনিয়ার হব। কেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হব? ওই দাদা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে এখন বিদেশে থাকে, তাই আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হব। কেমিস্ট্রিতে নাম্বার গাড্ডা, কেমিস্ট্রি তার একদম পছন্দ না, কিন্তু সে বলেছে সে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হবে। তাই জন্যে এদের সঙ্গে সময় দিন, বোঝান কি যেটা সে হতে চায় তার জন্য কি করতে হবে। বেশিরভাগ সময় দেখবেন সেটা করার জন্য যেটা দরকার সেটা জানে না বলে এরকম উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। যখন জানতে পারবে কি কি করতে হবে, যেটা আপনি মনে ভাবছেন কি খুব বাজে, ওর জন্য সুটেবল না, ও করতে পারবে না, ও এটা একদমই ওর জন্য ফিট না, ও সেটা নিজেই বুঝতে পারবে কি এটার উপযুক্ত ও নয়। আর কোনোদিনও বলবেন না ছি ছি তুমি এটা করবে, আমাদের বাড়ির ছেলে হয়ে তুমি এটা করবে, আমাদের বাড়ির মেয়ে হয়ে তুমি এটা করবে। কোনো কাজ ছোট না, এইটা সবসময় মনে রাখবেন। সেইটা যদি ঠিক করে করা যায় তাহলে সব কাজই ঠিক আছে। আমার কাছে দুটি বাচ্চা এসেছিলো, সায়েন্সের স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনায়, দুজনেরই রান্নায় খুব ভালো। একজনকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তুই আমায় বলতো বিরিয়ানি কী করে করতে হয়। সে যেরকমভাবে বললো বিরিয়ানির প্রণালী, আমি জানি 5 স্টার হোটেলের শেফরা ছাড়া আর কেউ ওরকমভাবে বিরিয়ানি করে না। আমি যখন তার বাবা মাকে বললাম ওর না হোটেল ম্যানেজমেন্ট পড়লে খুব ভালো হয়, ও রান্নাটা পছন্দ করে, ওর ইন্টারেস্ট আছে, প্লাস ওর এদিকে এবিলিটিটাও আছে। মানে আমার শুধু ইন্টারেস্ট থাকলে হবে না, আমার নিজের এবিলিটি থাকতে হবে। আমার গান শুনতে ভীষণ ভাল লাগে, কিন্তু আমার এক ফোঁটা গান গাওয়ার এবিলিটি নেই, আমি কিন্তু সিঙ্গার হতে পারবো না যতই আমি চাই। সো বাবা মা তো শুনে কি ওর রান্না করবে, ও রসইকার হবে সব বললেন। ওনারা পারলে আমাকেই বকে দেয় কি কোন মহিলার কাছে নিয়ে এলাম, সে আবার জানাচ্ছে কি ওকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াতে। বললাম ম্যাডাম আমাদের ফ্যামিলির লোকরা জার্মানিতে থাকে, 12-এর পর আমরা ওকে জার্মানিতে পাঠাবো, ও জার্মানিতে গিয়ে হায়ার স্টাডিজ করবে। আমি না, ও জার্মানিতে গিয়ে হায়ার স্টাডিজ করলে না ওর জন্য সেটা মোটেই ভালো হবে না, কারণ ওর মন সেটাতে থাকবে না। আপনারা ওকে জোর করে পাঠাতে পারেন, কিন্তু ও হয়তো সেখানে গিয়ে অ্যাডজাস্ট নাও করতে পারে, ওর হয়তো সেটা ভালো নাও লাগতে পারে। ও যেটা করতে চাইছে ওকে সেটা করতে দিন, দেখবেন ও সেটাতে ভালো করবে। 12-এর পরে ছেলেটি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউটে এখন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে। তাই জন্যে অ্যাজ পেরেন্টস, অ্যাজ অভিভাবক আপনাদের যেটা করা উচিত হচ্ছে, এই বয়সের বাচ্চা যেটাই বলবে প্রথমেই নিজেদের রিয়াকশন দেবেন না। সে অনেক কিছু ট্রাই করবে, অনেক কিছু বলবে, তাকে সেটা ট্রাই করতে দিন, কি অন্তত সেটা নিয়ে ভাবতে দিন। তাকে বলুন এটা করার জন্য কি কি করতে হবে তুমি খোঁজ নাও। সে যদি খোঁজ না নিতে পারে নিজেরা জানান, তারপর ডিসাইড করুন। সে 4-5টা অপশন দেখে তারপরেই তো ডিসিশনটা নেবেন। তাই জন্য বাচ্চার পাশে থাকুন যাতে সে নিজের আইডেন্টিটিটা খুঁজে পেতে পারে। এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে আমাদের লিখুন, আমরা আপনাদের চেষ্টা করব জানানোর। আর বেঙ্গল ফিউশন চ্যানেলটি দেখতে থাকুন, ভালো থাকবেন, ভালো রাখবেন।